গল টেস্টে টসে জয়লাভ করেছে বাংলাদেশ, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। শুরুটা ভালো হয়নি। এনামুল হক বিজয় 10 বল খেলে কোনো রান করতে পারেননি। এখন বিজয় 10 বল খেলেছেন, তাহলে আসলে দলে সুযোগ পাননি কে? লিটনও তো খেলছেন। আনফর্চুনেটলি মেহেদী হাসান মিরাজ, তার জ্বর হয়তো বা ভালো হয়নি, খেলার মতো ফিট না। মেহেদী হাসান মিরাজকে গলে বাংলাদেশ অনেক বেশি মিস করবে। বাংলাদেশ মিরাজের অনুপস্থিতিতে ইনফ্যাক্ট একজন বোলার কম নিয়ে খেলছে। দুজন পেসার তাদের রয়েছে, হাসান মাহমুদ এবং নাহিদ রানা, সেই সাথে তাইজুল এবং নাইম। ওই একটা বোলার কম, সেটা আসলে বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায় কি না, কারণ উইকেট ব্যাটিংয়ের জন্য এখন পর্যন্ত খুব ভালো দেখাচ্ছে এবং এই ভালো উইকেটেই বিজয় আনফর্চুনেটলি 15 রান করতে পারেননি। সাদমান ইসলাম হি ইজ লুকিং গুড, সলিড দেখাচ্ছে এখন পর্যন্ত। মুমিনুল হক সৌরভ যদিও একটা সুযোগ পেয়েছেন, একটা স্লিপে ক্যাচ দিয়ে তিনি বেঁচে গেছেন। ধনঞ্জয় ডি সিলভা শ্রীলঙ্কান ক্যাপ্টেন, তিনি ড্রপ করেছেন, কিন্তু তারপরও এই জুটি এখন পর্যন্ত টিকে রয়েছে। প্রথম ঘন্টার খেলা শেষ হয়ে গেছে, বাংলাদেশের সংগ্রহটা 32, একটা উইকেট হারিয়ে স্লো যাচ্ছে, স্টেডি যাচ্ছে। সাদমান বড় করবেন আশা করি, মুমিনুলও বড় করতে পারবেন, সুযোগ যেহেতু পেয়েছেন। ইনিংসটা বড় করা জরুরি। প্রথম ইনিংসে মিনিমাম 450 টার্গেট হওয়া উচিত বাংলাদেশের। খেলার ধারাবিবরণী নিয়ে বাংলাদেশ বেতারে আপনাদের সাথে যুক্ত থাকবো আজকে সারাটা দিন। যেহেতু ওপেনিং ডে, অফিসের ফাঁকে ফাঁকে খেলা দেখাটা হয়তো সম্ভব না, কানে হেডফোন লাগিয়ে একটু লুকিয়ে লুকিয়ে অফিসের মধ্যে বাংলাদেশ বেতারে কান পাততেই পারেন।